আমার মুসলমান নবী পাকের জীবনী আপনার আলোচনা করছিল। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হযরতে হালিমা সাদিয়া আপনার দেখলো নবীজি ওই ছাগল আপনার নিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলল, হালিমা আপনার আমি যে বাড়িতে থাকবো, যার বাড়িতে আমি বসবাস করি, ওর বাড়িতে ছাগল আর খাবে না, বাঘ আপনার ছাগল আপনার খেতে পারে না। ওগো হালিমা, আমি তোমার বাড়িতে বসবাস করি আর তোমার আপনার ছাগলকে খেয়ে নেবে, ওই বাঘের আল্লাহ ক্ষমতা দেয়নি। কারণ আল্লাহর হাবিব যে বাড়িতে থাকে ওই বাড়িতে মহান আল্লাহ বাঘের ফারিস্তা হেফাজত করে। আপনার বন জঙ্গলের হয়, আপনার বনে হচ্ছে হিংস্র জন্তুরা, তারা ছাগলের পাহারা দেয়। হযরত হালিমা সাদিয়া ডাক দিয়ে বলল, এ বেটা মোহাম্মদ, তোমার কিছু হয়নি? বলে, না আমার কিছু হয়নি, আমাকে বাঘ ছাগল ফেরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল বাঘ খাবে, বাঘে ছাগল খাবে? সম্ভব? সম্ভব নয়। কেন? যে বাড়িতে নবী থাকে ও বাড়ি স্বয়ং আল্লাহর ফারিস্তা যোগান দেয়, আর ওই বাড়ির ছাগল খাবে? সম্ভব। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়ে চলে গেল আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে হাঁচে হালিমার বাড়িতে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আবার ছাগল চড়াতে আরম্ভ করে দিলেন। যাও বেটা মোহাম্মদ, ছাগল নিয়ে যাও, আপনার জুমরার সঙ্গে চলে যাও। হযরত আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আসতে আরম্ভ করলেন ওই জঙ্গলের আপনার বলে হাঁচে কিনারায় আপনার হুরগা, আপনার বনে আছে পশু পাখিরা, আর আপনার হিংস্র জন্তু বাঘ ভাল্লু, তারা কাতারবদ্ধ ভাবে আমার নবীর নুরানি চেহারা দর্শন করে, আর তারা যেন কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে যায়। এমন একটা সময় হয়ে গেল হযরত বিশ্ব নবীজি আপনার হঠাৎ করে আপনার বাবলা গাছের ছায়া তলে বসে হঠাৎ করে দেখা যায় আপনার চারজন ব্যক্তি যেন আকাশ মার্গে থেকে উড়ে চলে আসলো। দেখতে তাদের চেহারা এত সুন্দর ছিল, এমন সুন্দর চেহারা, সাদা পাঞ্জাবি পরে, মাথায় সবার পাগড়ি বাবা, আর আপনার বড় বড় দাড়ি নিয়ে আপনার বড় হাতে হাজির হয়ে গেল। তাদের হাতে একটা পেরেড ছিল, ওই পেরেডে চকচক করছিল ধারালো অস্ত্রগুলো। দেখে সবাই অবাক হয়ে যায়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার আনহার ছেলে জুমরা বলে, আপনার বড় হাতে এত সুন্দর আপনার তাদের চেহারা, এই চেহারা দেখে যেন সবাই অবাক হয়ে যাবে। এই চেহারার অধিকারী চারজন ব্যক্তি আসার পরে আপনার হাঁটতে হাঁটতে আমাদের পালিত আপনার বলে হাঁচে ভাই, আমাদের দুধ ভাই মোহাম্মদের কাছে চলে গেল, আর মোহাম্মদকে ধরে আপনার উড়িয়ে নিয়ে চলে গেল। হালিমার ছেলে ডাক দিয়ে আমাদের আপনার ভাইকে উড়িয়ে নিয়ে পাহাড়ের আপনার উপরে চলে গেল। আল্লাহর নবীকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় পাহাড়ের চূড়ার উপরে বসে। হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আমার নবীর সিনা চাক করা হলো, নাভি থেকে আপনার বুক পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল। নবীর সিনা চাক চারবার হয়েছিল। একবার হচ্ছে হালিমার বাড়িতে 4 বছর বয়সে, একবার হচ্ছে আবু তালিবের বাড়িতে 10 বছর বয়সে, একবার হচ্ছে নবী যখন 42 বছর বয়সে নবুয়ত প্রচার করে তখন খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে দাম্পত্য জীবন। আর একবার হচ্ছে নবী যখন আপনার আল্লাহর কাছে দিদারে যাবেন ওই সময়তে 4 বার আপনার বিশ্ব নবী আপনার সিনা চাক হয়। বুখারী শরীফ উঠিয়ে তখন আমার নবী বলে, এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আপনার বলে হচ্ছে সাক্কাল, আপনার বলে হচ্ছে মানসাক্কাল, আপনার বলে হচ্ছে মানসাক্কাল, আপনার জবাবি যারা বলে খুদুদ, এ আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, ফি বাতনিল মাই ওয়া জামজামা, আপনার বলে হচ্ছে আমার নাভি পর্যন্ত, আপনার সিনা পর্যন্ত থেকে নাভি আপনার ছেড়ে দেওয়া হলো। আর আপনার গোসলের মাই জামজামা, জমজমের পানি দিয়ে গোসল করে দেওয়া হলো। ই কোন নবী গো যার গোসলের পানি হচ্ছে জমজমের পানি? সুন্দর করে জমজমের পানি দিয়ে গোসল করে দেওয়া হলো।
আমার মুসলমান বলার উদ্দেশ্য, জমজমের পানি দিয়ে গোসল করে ধৌত করে একবারে পরিষ্কার করে আমার নবীকে আপনার বলা হাতে ছেড়ে দেওয়া হলো। ওইদিকে জুমরা বাড়ি চলে গেল। জুমরা জামার কন্টাক্ট দিয়ে বলে, আম্মা জান, আমাদের দুধ ভাই আর নয়, আমাদের দুধ ভাই হয়তো মারা গেছে। হালিমা ডাক দিয়ে বলল, এ বেটা জুমরা, তুমি ছিলে তার সত্ত্বেও কেন তার ক্ষতি হয়ে গেল? ও আম্মা জান, আমি ইচ্ছা করে আপনার ক্ষতি করিনি। আমাদের ভাই মোহাম্মদ আমার পাশেই ছিল, অন্য মনস্ক হয়েছিলাম। হঠাৎ করে কে যেন উড়ে আসলো, চারজন ব্যক্তি তাকে ধরে উড়িয়ে নিয়ে চলে গেল। আম্মা জান, আমাদের ওই ভাইকে পাহাড়ের ভিতরে আপনার বলে হাঁচে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে চিৎ করে শুইয়ে নাভি থেকে সিনা পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে। আর আপনার হয়তো বেঁচে নয়, আর ভাই হয়তো বাঁচবে না, কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে, ঠিক না বেঠিক দাদা? আমার আল্লাহ পাক বোঝাতে চাইছেন, ও জগৎবাসী তোমরা বুঝবে না, এটা হলো আমি আল্লাহ পাকের খেলা। কত খেলা, খেলা গমালা তোমার শেখের বাজারে আসে কমা অশোকের খেলা, অন্য বুঝবে কি করে তোমার শেখের বাজারে। কত খেলা, খেলা গমালা তোমার শেখের বাজারে। জোরে মানুষ সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এত মন মরা কেন গো? কথাই বলেন না, ব্যাটারিতে চার্জই হচ্ছে না কাল থেকে, একই রকম। একটুকু চার্জ নাই ব্যাটারিতে নাকি? না মনের ব্যাটারি খারাপ? হ্যাঁ, কারণ মন যদি না চলে দেহ চলে বেকার। এর জন্য কোন কবি বলেছেন, ওরাহানের গজলে আছে, আরে মন চলে না দেহ চলে, তারে তো ভান্ডামি বাহালে। চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে, দিলে চলবে নূরের আলা, খোদার পথে চলা। মুখের কথা নয় গো জাদু, খোদার পথে চলা। ও তুই কানে করে শোনা, ছোট দিয়ে আয়, কানে করে শোনা, ছোট দিয়ে আয়, ডাকেছে কামলিওয়ালা, খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর চুরিলে আপনার বলে হয়েছে হযরত হালিমা সাদিয়ার বাড়িতে তার ছেলে জমরা ডাক দিয়ে বললাম, মা আজ আপনার বলে হয়েছে সর্বনাশ হয়ে গেছে। হালিমা ডাক দিয়ে বলছেন, বলে বেটা আবার কি আমাদের বড় ছাগলটা ধরেছে? ওগো আম্মা জান, বড় ছাগল ধরেনি, আজ আমাদের দুধ ভাই আপনার মোহাম্মদকে ধরে নিয়েছে। জানি না কোথা থেকে চারজন আগন্তুক পুরুষ, তাদের হাতে ছিল একটা প্লেট, ওই প্লেটের ওপরে আপনার ধারালো বিশাল অস্ত্র ছিল। তাদের চেহারা গুলো দেখতে সুন্দর চেহারা, তাদের মাথায় ছিল বড় বড় পাগড়ি বাঁধা, মুখে শ্বেত শুভ্র দাড়ি, গায়ে ছিল আলকাল্লা পাঞ্জাবি পরে আপনার মনে হয়েছে উড়িয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেল। বলে মা জান,
ওই ভাই মোহাম্মদকে হয়তো আর বাঁচিয়ে রাখেনি, আমি তার দৃশ্য দর্শন না করতে পেরে ওগো মা দৌড়ে এসেছে আপনার কাছে, হয়তো মোহাম্মদের পরিচয় আপনি জেনে দৌড়ে যাবেন। আল্লাহর নবীর আপনার দুধ মা হালিমা তো সাদিয়া, তিনি আপনার বলে হয়েছে বেটা কি কাজ করলি রে, তুই যদি আপনার বলে হয়েছে জঙ্গলে ঢুকবে আর বাঘে যদি খেয়ে নিত আমার কোনো দুঃখ হতো না, কারণ আমি মোহাম্মদকে জানা পেকা বেশি ভালোবাসে, আমার মোহাম্মদের কিছু হলে আমি দেখাতে পারবো না, আমি তার মায়ের কাছে ওয়াদা করেছি আমার কাছে যে আপনার যদি চাই আমি দিতে পারবো না। এ বেটা জমরা, আজ মোহাম্মদ আমার কোথায় তুমি বলে দাও। বলে মা আপনার মনে হয় আর বেঁচে নাই। হযরতে আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরতে লাগলেন, জঙ্গলের মধ্যে আপনার ঢুকতে যাবেন, হঠাৎ করে দেখা যায় নবীজন আপনার জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। আমার বিশ্ব নবী আপনার ডাক দিয়ে বলে হালিমা, ওগো দুধমা হালিমা কোথায় যাবেন? ওরে বেটা তোমারই জন্য যাচ্ছিলাম, তোমাকে নাকি কে ধরে নিয়ে গেছিল, কে নাকি তোমাকে আপনার অস্ত্র পাচার করে খান করে দিয়েছে। বলে এটা আমার বেটা জুমরা যা বলেছে সত্য নাকি? হযরত বিশ্ব নবী বলে হ্যাঁ 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 ওগো মা যা শুনেছ এটাই সত্য। ডাক দিয়ে বলে বেটা দেখি কোন জায়গা তোমার কাম হয়ে যায়। আমার নবী নিজের জামাটা খুলে দেখায়, হযরত হালিমা তো সাদিয়া বর্ণনা করে আমার নবীজির একটুকু আপনার কোনো আপনার অপারেশনের দাগ দেখা যায় না। সাধারণত যদি অস্ত্র পাচার করা যায় ওটা ভালো হয়ে গেলে দাগ দেখা যায়, ঠিক না বেঠিক বাবা? যদি কেটে যায় ভালো হলেও দাগ দেখা যায়, আল্লাহর নবীর কাটার দাগ দেখা গেল না, আল্লাহর নবীর ভালো হওয়া আপনার বোঝা গেল না। হযরতে হালিমা তো সাদিয়া বলল নিশ্চয় আমার বেটাও একাই ছিল, হয়তো তাকে কোনো আপনার জিনের আসার হয়েছে, আর মোহাম্মদ হয়তো বালকের জন্য তাকে জিনের আসার হওয়ার কারণে উল্টা পাল্টা বলছে। হযরতে আপনার হালিমা তো সাদিয়া তাড়াতাড়ি বিশ্ব নবীকে করে নিয়ে বলছে, আরে মোহাম্মদ বেটা আর থাকতে হবে না, চলো আমি তোমাকে একটু ডাক্তার কবিরাজ দেখাবো। হালিমা তো সাদিয়া আল্লাহর নবীকে নাবার পরে আপনার চলতে 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 বাবা আপনার ইহুদি সম্প্রদায়ের দুজন পাদ্রী যিনি তাওরাত জবর ইনজিল কিতাবের পণ্ডিত্য হাসিল করেছিল, ওর কাছে যাবার পর বলতেছেন বলে হুজুর গো আমার এই ছেলে পালিত পুত্র মোহাম্মদ গো একবার ট্রিটমেন্ট করে দেখেন, দেখেন তো একে কোনো আলগার ভাব আছে কিনা, একে জিনে বা আপনার ভূতে ধরেছে কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আপনার পাদ্রীরা বুঝতে পেরে গেল এটা মনে হয় শেষ জামানার নবী হবে, কারণ নবীজির চেহারার বর্ণনা তাওরাত ইনজিলে ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আর নবীর আপনার রূপের বর্ণনা এই আপনার তাওরাত ইনজিলের ভিতরে ছিল। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন হালিমা এই ছেলেটার নাম কি বলা যাবে? হালিমা বলছে ছেলেটার নাম মোহাম্মদ। সঙ্গে সঙ্গে পাতা খুলে দেখা যাচ্ছে নাম হবে মোহাম্মদ। হালিমা এর আব্বা জানের নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম বলে আমিনা, দাদার নাম বলে আপনার আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলছে বলে দাঁড়াও আমি এর একটু আপনার ওষুধের অনুবাদ তৈরি করে, এই বলে পাশে যাবার পর দুজনে বলা বলি করছে, বলে বন্ধুরে এটাই হলো শেষ জামানার নবী, একে আর পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখলে হবে না, একে যদি পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখা হয় তাহলে আমাদের বাপ দাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, এর জন্য একে আপনার পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে। আপনার পাদ্রীরা আল্লাহর নবীকে মারার চক্রান্ত করলো, একে আপনার গায়েব করে দিতে হবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান লাগিয়ে শুনে দেখছে আমার নবীকে মারার চিন্তা ভাবনা করছে। দয়ার নবীজি কোন দেশেতে আছেন জাগে দয়ার নামে যে কোন দেশেতে আছেন জাগে সেনা চাকর কথা শোনে
গেলেন ছোটে গো আসে না চাকার কথা শোনা তাই হালিমা গেলেন ছোটে গো নবী নবী পোকারিয়া জিন্দগি গেলেন কাটায়া কোন দেশেতে আছে না জাগিয়া দয়ার নবী রে কোন দেশেতে রহিলেন জাগিয়া একদিন আগা একদিন বড়ি পটলি নিয়ে জান গো দেশ ছাড়িয়ে বড়ির পটলি পৌঁছ দিলেন দায়ার নামে মুস্তাফা কোন দেশেতে রহিলে না জাগে দায়ার নামে কোন দেশেতে রহিলে না জাগে আল্লাহুম্মা সাল্লি আলা চড়ে পড়েন গলা ধরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নবী বিশ্বনবী হালিমা তো সাদিয়া আপনার দিয়ে ট্রিটমেন্ট করার জন্য যখন গেলেন এই আপনার পাদ্রী বলছে মেরে দিতে হবে হালিমা তো সাদিয়া দেখলেন না রে না এই নবী আপনার গোটা বিশ্ব জয় করবে আর পাদ্রী তোরা মেরে দিবি তোদেরকে দেওয়া হবে না আপনার থাবড়ি মেরে নবীজিকে আপনার বলে হাজে করে হালিমা তো সাদিয়া নিয়ে দৌড়তে আরম্ভ করে দেয় দৌড়তে দৌড়তে বাড়ি গেলেন নিজের স্বামী হারিস ডাক দিয়ে বলল আরে বিবি এমন কি হলো কেন পালিয়ে আসলে বলে আর বলিয়েন না আমাদের আপনার বলে হাঁচে পালিত পুত্র মোহাম্মদকে পাদ্রীরা মেরে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে আপনার ষড়যন্ত্র করতেছিল আপনার সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়ার স্বামী হারিস বলল এ বিবি আর এই ছেলেটাকে রাখা হবে না আমানত যার তার কাছে পৌঁছে দাও মক্কা মজ্জা বানিয়ে দাও হালিমা আপনারা বলে হাঁচে আমিনাকে পৌঁছে দাও আমিনা তার ছেলেকে লালন পালন করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত হালিমা তো সাদিয়া কোলে নিয়ে দৌড়তে আরম্ভ করলেন দৌড়তে 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 কাবা ঘরের চাতালের কাছে যাবে ওই জায়গায় যাওয়ার পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন বেটা মোহাম্মদ আমার প্রস্রাব পায়খানা লেগেছে তুমি একটু দাঁড়াও আমি একটু কাজায় হাজাত পূর্ণ করে আসি আল্লাহর নবীকে হালিমা তো সাদিয়া রেখে যেমনি কাজায় হাজাত পূর্ণ করার জন্য একটু জঙ্গলের দিকে গেছে আমার দয়ার হাবিব সঙ্গে সঙ্গে আপনার বলে হাঁচ আল্লাহর ধারে নিমগ্ন হয়ে নিজের উম্মতের জন্য পার্শ্ববর্তী আপনার পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে গিয়ে নবী আমার কাঁধে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এই বলে নবী আমার কাঁধে হালিমা তো সাদিয়া আসার পরে আপনার বেপা আপনার দেখতেছে বলে আর আমি মোহাম্মদকে দেখতে পেলাম না হালিমার মনে কনফিউজ দাঁড়িয়ে গেল হয় না হয় পাদ্রীরা পিছন ধাওনি করে আসার পরে আমাদের মোহাম্মদের উপর আক্রমণ করে দেয় এই বলে আপনার বলে হাঁচে হালিমা কাঁদে অবশেষে হালিমা
চোখের পানি ছেড়ে ওই আপনার মক্কার গলি গলি খুঁজে বেড়ায়। হঠাৎ করে কাবা ঘরের চাতালে দেখা যায় একজন আপনার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা তুমি কি খোঁজো? আল্লাহর বান্দি তুমি কি খোঁজো? হালিমা বলল, আমার পালিত পুত্র মোহাম্মদকে আমি পাচ্ছি না, কোথায় গেল? বলে আর চিন্তা করতে হবে না, আমাদের আপনার কাবা ঘরে 360টা মাবুদ আছে। কারবা নাম লাত, কারবা নাম হাবল, কারবা নাম উজ্জা, কারবা নাম হচ্ছে মানব। এইরকম বড় বড় খোদা, এদের কাছে যদি যাওয়া যায় নিশ্চয় সমাধান সূত্র বের হবে, তুমি চিন্তা করো না। হালিমার আপনার হাতটা ধরে কাবা ঘরের কাছে যাবার পরে ডাক দিয়ে বলছে, লাতরে জীবনে কোনোদিন কিছু করিনি, তোমার কাছে কোনোদিন যাইনি, তোমার পুজো করেছে, তোমাকে খোদা বলে মেনেছে। এই মেয়েটা বিপদে পড়েছে, মোহাম্মদ নামক বালককে হারিয়ে ফেলেছে। বলো তার পালিত পুত্র মোহাম্মদ কোথায়? বলেন কি বলতে পারবে? পারবে না। তস্য প্রতিমা অস্তি, যিনি প্রভু হবে তার প্রতিবিম্ব হবে না, তার কোনো প্রতিবিম্ব হবে না। এক মেব দ্বিতীয় মাল্লা, এক অদ্বিতীয় নয়। হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণগল্লাহ। তোমরা আল্লাহর ইবাদত করো। আমি সময় পেলে আপনাদের কাছে সাংস্কৃতিক অডিশন তুলে ধরবো। গতকাল কয়েকটি বলেছিলাম, একটাই কাজ হয়েছে, যে ব্যাপার হচ্ছে যে জীবনীও করতে হবে, হাদিসও বলতে হবে। আবার আমাদের আপনার রাজা ভাই, ওনার নাম তো নাকি বলছে শুধু গজল বলতে হবে। যদি একটাই কাজ, আর শুধু বল, যদি গজলও বলি, হাদিসও বলি, কোরআনও বলি, আর বক্তব্য যদি দিই, আবার ইংলিশও বলতে হবে, আবার সংস্কৃত বলতে হবে, তাহলে কতটুকু ভাগে পড়বে গো? ভাগে কতটুকু পড়বে? এর জন্য সবটাকে টেকেল করে যেতে হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার শান, তিনার মান, তিনি সিজদায় পড়েছে। হালিমা তো সাদিয়াকে গিয়ে আপনার ডাক দিয়ে বলছে, লাত মানাত উজ্জা, বড় বড় খোদা, এদের কাছে যা চাইবো তাই দিবে। ওই লোকটি যাবার পরে হালিমাকে সামনে রেখে বলছে, তুমি একে খোদা বলে মানো, চাহো দিয়ে দিবে। হালিমাকে রেখে লোকটি বলছে, মানাত তোর কাছে কোনোদিন কিছু চাহিনি, আজ বিপদে পড়েছে, দে। লাত তো লাতের মতোই পড়ে আছে, কোনো কথা নাই, তোর দ্বারাই হবে না, তুই বড় খোদা নাস। হাবল 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 হা করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। মানা তোর যা সব বেকার হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার চলে আসলো হযরত হালিমা সাদিয়া, কাবা ঘরের চাতালে বসে চিন্তায় চিন্তিত কাঁদছে। হঠাৎ করে দেখা যায় আব্দুল মুতাল্লিব। হযরত আব্দুল মুতাল্লিব বলছে, কে? হালিমা। হালিমা কি ব্যাপার, তুমি এখানে কাঁদছো কেন? হালিমা ডাক দিয়ে বলল, হুজুর গো, আমাদের আপনার বলে হাঁচে কাবা ঘরের মতল্লি, ওগো আল্লাহর আপনার বলে হাঁচে বান্দা, আমি আপনার পোতা মোহাম্মদকে 4টা বছর লালন পালন করলাম, আমার কাছ থেকে মোহাম্মদ কোনোদিন হারাই না। তবে আজ আমার মোহাম্মদ হারিয়ে গেছে, আমার মোহাম্মদকে খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল? আমার মোহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, এ হালিমা, আমার মোহাম্মদের জন্য তুমি কাঁদিও না, আমার মোহাম্মদকে তুমি খুঁজিও না, আমার মোহাম্মদ হারানোর ছেলে নয়। পথ হারা যারা মানুষ হয় ওদেরকে পথ দেখানোর জন্য এসেছে। আপনার বনে আছে জাহান্নামী যারা হয় জান্নাতি বানানোর জন্য এসেছে। আমার পোতা হারাবে না, কারণ যেই দিন পোতা জন্ম হয় আমি কাবা ঘরে চাতালে শুয়েছিলাম, কাবা ঘর আমার বাড়ির দিকে সেজদায় ঝুঁকে চলো, আকাশের ফেরেশতার দ্বারা গুনগুন শব্দ পেয়েছিলাম, কাবারে আপনার বলে হাঁচে পাথর পর্যন্ত আমার ভাবনার বলে হাঁচে পোতার কলমা পড়ে চলো। এই হালিমা শুনে রেখে দাও, আমার আপনার পোতা হারাবে না, তুমি দাঁড়াও, কাবা ঘরের কাছে যাই। হযরতে আব্দুল মুতাল্লিব কাবা ঘরের চাতাল ধরে, আপনার চাদর ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তোমার হাবিব কোথায় বলে দাও, তোমার হাবিব কোথায় বলে দাও। আকাশবাণী খবর হয়ে গেল, ওরে আমার বান্দা আব্দুল মুতাল্লিব, আপনার খুঁজিও না,
চিন্তা করো না, টেনশন করো না। আমার হাবিব ওই পাহাড়ের পাদদেশে বসে উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদে। যে নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদছে, আর এই নবীকে বলছে নবী কি করবা? বলছে নবী আমল নামানে ফেল ফেল করে তাকাবে। তাকাবে? তোমরা তাকাবো, আমরা নাই। আরে ভাই করি না জাহান নামে আগুন ধরায় আমার নবীর এই নামে আগুন হবে খোদার নারে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কলেমা পড়তে মুমিন করিও না রে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি শকত হলে ধরবেন তারি, তাই তো বসে আরাম করে পাবন নদীর কোল। আল্লাহর হাবিব আমার মুহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জান্নাতের হর পরি আমায় নিবে বরণ করিয়ে, তাই বসে আরাম করে গলায় পরাবে ফুল। খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনার বড় হাতে দাদা আব্দুল মুতাল্লিব ইলহাম দ্বারা শুনতে পেয়ে গেল আমার আল্লাহ যেন রাখতে বন্ধ থাকে। আব্দুল মুতাল্লিব বান্দা, তুমি আর আমার আপনার দোস্তকে হাবিবকে খুঁজিও না। ওই পাহাড়ের পাদদেশে দেখো আমার হাবিব আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। আল্লাহর নবীর দাদা ডাক দিয়ে বলল হালিমা চিন্তা করতে হবে না, টেনশন নাই, আমার পুতা উম্মতের জন্য কাঁদে। একজন আপনার বড় হাতে ব্যক্তিকে পাঠানো হলো। আমার দয়ার হাবিব সেজদায় পড়ে বলে রব্বি হামলি উম্মতে, রব্বি হামলি উম্মতে। আয় আল্লাহ পাক আমার উম্মতদের কি হবে? আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। নবী সারা জিন্দেগি ধরে উম্মতি 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 বলে সারা জিন্দেগি কেঁদে গেলেন। আর ওই নবীর ভুল ধরে বলছে নবী কত দূর লেখাপড়া জানতো? তো বলছে নবী আলিফ চিনতেন না, আমার নবী বা চিনতেন না, নবী আপনার লেখাপড়া জানতো না। না না, আমার নবী সব জানতেন। আমার আল্লাহ পাক বলে আল্লামাকা মালাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছে। কোন জিনিস আমি আল্লাহ খামতে রাখেনি, আমার আল্লাহ পাক নবীকে সব শিখিয়ে দিয়েছে। আর বর্তমানের মৌলবী বলছে কিছু জানতো আর আপনার কিছু জানতো না। এ মুসলমান আপনাদের জানিয়ে দিই, ওগো আপনার আল্লাহর বান্দা বান্দিরা আপনারা শুনে যান, আজ রাতের বেলা আপনাদেরকে খবর দেয় আল্লাহর নবী দাদা
হযরত আব্দুল মুত্তালিব আমার দোহের নবীকে ধরে আপনার বলে হাতে আপনার গালে মুখে চুম্বন দিয়ে হযরত বিশ্বনবীকে নিয়ে চলতে লাগলো। হালিমা চলো তোমাকে ইনাম দেওয়া হবে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। হযরত হালিমা তো সাদিয়াকে নিয়ে হযরত আমিনার কাছে যাওয়া হলো। আমিনা তোমার আমানত তুমি ফিরিয়ে নাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিশ্বনবীকে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে ডাক দিয়ে বলল, সোনা ও মালিক আমার মুহাম্মদ, আমার আপনার 4 বছরের দুঃখ আজ সব নিবারণ হয়ে গেল। 4 বছরের ব্যথা আমি সব ভুলে গেলাম বেটা। তুমি আমার কোলে এসেছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। কারণ আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বিবাহ করার পরে বাসর রাত্রি পালন করার পরে আর কোনোদিন দেখা হলো না, বাণিজ্য করতে গিয়ে ফিরে আসলো না। এ বেটা মুহাম্মদ, আমি তোমার চার মুখ দেখে তোমার নুরানি চেহারা দেখে আমার স্বামীর বিয়োগ ব্যথা আমি আল্লাহর কাছে সব আপনার সুবরত করে দিই। আল্লাহর নবীর আপনার আম্মা জান মা আপনার আমিনা পৃথিবীর জমিনে হালিমাকে ডাক দিয়ে বলছেন, হালিমা তুমি আমার ছেলেকে লালন পালন করেছো, এর জন্য তুমি কি চাও? হালিমা বলছেন, না আমি চাই না, আমি মুহাম্মদকে মানুষ করিনি, বরং মুহাম্মদ আমাকে মানুষ করেছে। আপনার বলে হ্যাঁ চাবি না, তুমি গর্ভধারিণী মা, তুমি যতদূর জেনেছো আমি 4 বছরে এতটাই জেনেছি তোমার ছেলে সাধারণ কোনো ছেলে নয়। ওরে হালিমা কি জানতে পেরেছো? বলে হালিমা ডাকতে বলে, আমিনা আমি তোমার ছেলেকে নিয়ে কোনোদিন আমার মনের ভিতরে শব্দ দুঃখ প্রকাশ করিনি। আমি যতদিন ধরে লালন পালন করেছি তোমার ছেলে আমাকে ব্যবহারে মুগ্ধ করে দিয়েছে। ব্যবহারে 1 নাম্বার গোটা তায়েফের আপনার মাটিতে হয়েছে এবং কোনোদিন আমাকে প্রস্রাব পায়খানার জন্য বিরক্ত করেনি। আমার মুহাম্মদ যেদিন আমার বাড়িতে গেল সেই দিন থেকে আল্লাহ পাক আমার ধন সম্পদ বাড়াতে লাগলো। ওরে আমিনা আমার বাড়িতে বরকতে বরকত আল্লাহ ভরে দিয়েছে। শুধু তাই নয় আমিনা আমার বাড়ির প্রদীপ পর্যন্ত জ্বালা বন্ধ করে দিয়েছি তোমার নূরের পুতুলের বরকতে। গোটা তোমার নূরের পুতুল। এই জন্য টমাস কারলাইল বলে, হে জগৎবাসীরা আমার নবী নূর, আপনার I said the great and I said the great man on lighting out of heaven the rest of men waited for him like a fuel। হযরত আপনার বলা হচ্ছে বিশ্বনবীর ব্যাপারে, ও আপনার বলা হচ্ছে টমাস কারলাইল বলে, আমি বিশ্বাস করি, আমি বলতেছি হে জগৎবাসীরা মুহাম্মদ হলো জান্নাত থেকে আসা আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি পৃথিবীর ধরাধামে না আসতো অন্ধকার নিমজ্জিত মানুষ আলোর পথ পেত না, আর মুহাম্মদের কারণে জগৎ আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলে, আপনার আমিনা আমি চাই না কোনো দানা, চাই না কোনো ধন দৌলত, আমি চাই মুহাম্মদের করুণা। এ মুহাম্মদ যদি আমাকে মা বলে স্বীকৃতি জ্ঞাপন করে, তাইমার প্রাধান্য যদি দিয়ে দেয়, আল্লাহর দরবারে আমার বেড়া পার হয়ে যাবে। কারণ মুহাম্মদকে দুগ্ধ পান করে আমি বড় গর্বিত হই। দেখবেন ছেলের কারণে বাপের মর্যাদা বাড়ে, ছেলের কারণে মায়ের মর্যাদা বাড়ে। কার ছেলে গো এত সুন্দর চরিত্র, কার ছেলে গো এত সুন্দর ভালো, কার ছেলে এত সুন্দর আপনার ব্যারিস্টার মাস্টার ডাক্তার হয়েছে, বাপমার সম্মান বেড়ে যায়। মৌলবি হলে বাপমার সম্মান বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আমার উম্মত উম্মতানিরা, আলিম যদি হয়ে যায় আলিমের মর্যাদা কথা শোনো। আমি রাসূলুল্লাহ বলছে, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতে। এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দানে একটা নূরের তাজ পরাবে, নূরের একটা টুপি পরাবে, নূরের একটা জ্যোতির্ময় আপনার তাজ পরাবে। যে জ্যোতি সূর্যের জ্যোতিকে ঢেকে ফেলবে, এটা কার পরাবে? এটা আলিমের আব্বার পরাবে। আলিমের সম্মানের কারণে আলিমের বাপের মাথায় তাজ, আলিমের সম্মানের কারণে মায়ের মাথায় নূরের তাজ। যদি আলিমের বাপ মার এই সম্মান হয়, তাহলে নবীর বাপ মার কি হবে? নবী বলছে যে আলিম যদি হয় তো ওই আলিমের বাপ মার মাথাতে নূরের টুপি পরাবে কে? আল্লাহ।
আর নবীর বাপ মা হলে জাহান্নামে যাবে? এই আপনাদের বিশ্বাস কি যাবে? এই যে বক্তা বলছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে নবীর বাপ মা জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলছে আমি কোন নাপাক আপনার বলা হয়েছে পৃষ্ঠপোষক থেকে আসেনি, আর আমাকে আল্লাহ কোন নাপাকের গর্ভে জায়গা দেয়নি। তাহলে পাক হলো মা আমিনা, পাক হচ্ছে আব্দুল্লাহ। আর কি বলছে যে নবীর বাপ মা হবে জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক বাবা, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হালিমা তো সাদিয়াকে আমিনা বলল, ও বোনা আমি হালিমা, আমার বাড়িতে টাকা পয়সার এমন কেন অভাব নাই, তোমাকে পর্যাপ্ত পরিমাণে দিব। আপনার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হলো। হযরতে হালিমা আনন্দের সঙ্গে চলে গেল বাড়ি। হালিমার এইখান থেকে পর্ব শেষ হলো। হযরতে আমিনার আপনার দায়িত্বে বলল, আল্লাহর নবী 4 বছর বয়স থেকে মা আমিনার বাড়িতে লালিত পালিত। হঠাৎ করে মা আমিনার আপনার বলে হয়েছে গলা ধরে। আমার বিশ্ব নবী কেঁদে বলে, আম্মা আমি সবার বাড়িতে 2টো প্রদীপ দেখতে পাই, আমাদের বাড়িতে একটা করে প্রদীপ কেন? হযরত আমিনা ডাক দিয়ে বলে, বেটা মোহাম্মদ কি বলতে চাইছো? ডাক দিয়ে বলছে, মোহাম্মদ তুমি আমাকে একটু প্রকাশ্য করে বলে দাও। আল্লাহর নবী বললেন, মা ওগো মা, সবার বাড়িতে 2টো প্রদীপ মানে সবার বাড়িতে আব্বা আছে, মা আছে। আমি ওই আপনার রাস্তাতে খেলি, বাচ্চা ছেলেরা আমার সঙ্গে খেলাধুলা করে, সন্ধ্যা যখন লেগে যায় সবার বাচ্চার বাবারা আসে, হাত ধরে গালে মুখে চুম্বন দিতে দিলিয়ে দেয়। মা আমার আব্বা কেন এতদিন পর্যন্ত আমাকে একবারও গালে মুখে চুম্বন দিল না? আমার আব্বা মা আমার আব্বা একবারও গালে মুখে চুম্বন দিল না। মা কোথায় আমার আব্বা? আমার আব্বা কোনোদিন আমাকে নিয়ে আসবে না। মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, আমার ছেলের মুখে এই কি প্রশ্ন, আমি উত্তর কোথায় খুঁজবো? আমার যে প্রশ্নের উত্তর নাই। আল্লাহ, আমি তো নিজের স্বামীকে প্রাণ ভরে দেখতে পাইনি, আমি কি করে মোহাম্মদকে তার পরিচয় দেব? বলে, মা আমার আব্বা কোনোদিন আমাকে গালে মুখে চুম্বন দিবে না, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসবে না। ওগো মা, আব্বাকে বলবা আব্বু যেন আমাকে নিয়ে আসে, আমি হাত ধরে আসবো। মা আমিনা বেমুখ হয়ে গেলেন। আল্লাহর নবী আবার ঘুরে নবীজির কোলে চললেন, আম্মা জানের কোলে। কোলে চলার পর আবার বলছে, মা কি ব্যাপার, তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? কারণ হযরতে আমিনার বুক ফেটে যাচ্ছে। আল্লাহ, আমি অ্যাভয়েড করে যদি চলে যেতে পারি তাহলে আমি বাঁচি আমার ছেলের কাছ থেকে। আপনার আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद। আল্লাহুম্মা। একটু সামনে দিকে আগে আসেন না, পিছনে জায়গা সামনে ফাঁকা আর পিছনে ভর্তি। সামনে দিকে একটু আগে আসেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পিছন দিকে ঘুরে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, হায় আল্লাহ, আমার আপনার মরণ কেন তুমি আগে দিলে না? আমার মুহাম্মদের কাছে আমি আল্লাহ জবাবদিহি করতে পারবো না। আমার নবী জড়িয়ে আপনার গলা ধরলেন। নবীর বয়স আপনার তখন 6 বছর হয়ে গেল, 1-2 করে 6 বছর হলো। নবী গলা ধরে কান্দে আর বলে, আম্মা জান, এইভাবে আর কতদিন চলবো? আমার আব্বা জান কেন একদিনও দেখা দেয় না? পূর্ণিমার চন্দ্র জাহাল মায়া মিহিনার কলা আদর কহার চুমা দে মা ছেলের গাপালা 6 বছরের শেষ সন্তান নবী মুহাম্মদ মায়ের কহলে বসে আছে যেন সোনার চাঁদ। হঠাৎ করে প্রশ্ন কাহারে ধরে মায়ের গলা, আব্বা কোথায় গেছে মা গো করিও না হালা, কবে আসবে আব্বা আমার আমায় নিবে কোলে, জলদি ঘর বল মা গো মিনতি তোমার। মায়ের মুখে কথা নাই, মায়ের মুখে কথা নয় হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে কান্দেন যারে যার, ছেলে হতে বেমক হয়, ছেলে হতে বেমক হয়, মামিনা কয় তোমার আব্বা শুয়ে আছে ওই মাকামে আবওয়ায়। আল্লাহর নবী কি ডাক দিয়ে বলতেছে, বেটা আমাকে বাধ্য করে দিলে বলতে, বেটা রে আমার কলিজা যে ফেটে দেয়, তোষের আগুন বন্ধ হয়ে যাবে, এখন আমার তোষের আগুন জ্বলছে, বেটা বলবো কি করে? আমার স্বামী আপনার নাই রে বেটা, ওই মাকামে আবওয়া নামক স্থানে ঘুমিয়ে আছে। বলে, মা আমার আব্বা কেন ঘুমিয়ে কাটায়? আমি এসেছি 2 বছর হলো, একদিনও দেখা করলো না। আমার আব্বা নিষ্ঠুর, আমার প্রতি মহব্বত করে না। হযরতে আমিনার গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। ও বেটা, তুমি যেটা ভাবছো সেটা নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন মা? ওই মাকামে আবওয়া নামক জায়গায় ঘুমায়। ওগো মা, আমাকে কেন একবার বেটা বলে ডাকে না? আমার গালে মুখে চুম্বন দেয় না? আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে কি তার ইচ্ছা হয় না? গোটা পাড়া প্রতিবেশী ছেলেরা ঘাড়ে করে নিয়ে যায়, গালে মুখে চুম্বন দেয়, কোলে তুলে নিয়ে যায়। আব্বা কেন একবার আসলো না? হযরতে আপনার আমিনা ডাক দিয়ে বলে, বেটা তোমার আব্বা জান মাকামে আবওয়া নামক স্থান থেকে আর আসবে না। মা জননী, আমাকে আপনার আব্বার কাছে একবার নিয়ে চলো। আমার আব্বা জানকে একবার আমি জান ভরে দেখবো। আর আমার আব্বা কেন আসে না? আমি ঘাড়ে চড়ে নাচবো, আমি আব্বার কোলে চড়বো। হযরতে আমিনা কেঁদে কেঁদে রাত্রে কাটার পরে সকাল বেলায় চলে গেলেন আব্বা হুজুরের কাছে। হযরতে শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, বলে ও গো আব্বা জান, আমার মোহাম্মদ আপনার আব্বা আব্বা করে কান্না করে, আমার মোহাম্মদকে নিয়ে যদি মদিনা একবার আব্বার বাড়ি ঘুরে নিয়ে আসে, আমার মোহাম্মদের আব্বার চিন্তা হয়তো ভুলে যাবে। শ্বশুর আব্বা
একবারের মতো আমাকে সুযোগ দেন। হযরতে আমিনাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলল, বৌমা, আমি তোমার মতো বৌমা কোনোদিন আমি কাউকে দেখিনি। তোমার 6টা বছর হলো বিবাহ হওয়া, একদিনও কোনোদিন আমার প্রতি কোনো জিনিসে জোর করে আপত্তি করনি। মা, তুমি আজকে আপনার যাবে শ্বশুর আব্বার বাড়ি, তোমাকে বাধা দেব না, কিন্তু তোমাকে যে আমি একা পাঠাতে পারবো না। তোমার জন্য আমার সঙ্গী হিসাবে আমি উম্মে আইমানকে দিতে চাই। একটা উটের ওপর জিন সবার করে দেওয়া হলো, হযরতে উম্মে আইমানকে দেওয়া হলো। আমার নবীকে নিয়ে আপনার আমিনা রাস্তার মাঝে রওনা দিল। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে নানার বাড়ি, ওই উহাব জোহরের বাড়ি যাবে, আর মামাদের বাড়ি নানার বাড়ি ঘুরে আসলো। আমার নবীজি বাপের কথা হয়তো ভুলে যাবে। আল্লাহর নবীকে নিয়ে ঘোড়ার উপরে উটের উপর আরোহণ করে রাস্তাতে যখন চন্দ্র ছিল, যেতে যেতে মাকামে আবুয়া নামক জায়গায় যখন পৌঁছালো, হযরতে আপনার আমিনা আপনার ডাক দিয়ে বলল, উম্মে আইমান, আর সামনে যাওয়া যাবে না, ওই দেখো এটাই মাকামে আবুয়া। এই জায়গায় মোহাম্মদকে উটের উপর রেখে দিয়ে আমি আমার স্বামীর কবরটা একটু দেখি, আমি কোনোদিন দেখিনি, একটু দূর থেকে আপনার দেখা আছে। হযরতে আমিনা আমার নবীকে রেখে উম্মে আইমানকে নিয়ে যেমনি যাবে, কোন বর্ণনায় হয়েছে এসেছে আল্লাহর নবী নানার বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন সেই পথে, আবার কোন বর্ণনায় আছে যাবার পথে। যাই হোক বাবা, এই দুটোর মধ্যে একটা যে কোনো মতটা মেনে নিতে হবে। আল্লাহর নবীকে রেখে হযরতে আপনার আমিনা যাতে হঠাৎ করে যেন একটা ধপ শব্দ হয়ে গেল। হযরতে আপনার উম্মে আইমান পিছন দিকে ঘুরে দেখে উটের পেটে সবার নয়, তাড়াতাড়ি দৌড়ে এসে দেখে আমার নবী যেন নিচে বালুকারা সিরে ভরে পড়ে গেছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে, এ বোন আমিনা, আর আপনার যাওয়া যাবে না, আমাদের আপনার সন্তান নিচে পড়ে গেছে। মা আমিনা আসার পর ডাক দে বলে, বেটা, তোমাকে লেগেছে এই পাহাড়ি এলাকায়, তোমার পাথরের উপর দেখে কোন জায়গায় খাম হয়ে যায়। আবার নবী ডাক দে বলেন, আম্মা জান, আমার কোন জায়গা খাম হয়নি। আম্মা জান, আমার কোন জায়গায় খাম হয়নি, আমার কাছে কোনো চালাকি চলবে না, আমার কাছে কোনো চালাকি চলবে না। এ আম্মা জান, কোথায় যাচ্ছিলে আমি ভালো জানি, এই জায়গাটা হলো মাকামে আবুয়া। জোরে বল সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ও গো আম্মা জান, এই জায়গাটা 6 মাস পূর্বে আমার বয়স যখন আমার আল্লাহ 3 দিন দেয়, এই জায়গাতে আমি ভ্রমণ করে আমার আব্বার কবর জিয়ারত করে চলে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলল, আম্মা জান 3 দিন বয়স হয়, এই জায়গাটা আমি জিয়ারত করে গেছে। এ আম্মা জান, আপনি সত্যিকার বলেন, আমার যেই দিন 3 দিন বয়স হয় আপনি সামনে রেখেছিলেন একটা সাদা রঙের থান পরিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আম্মা জান বলেন, কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেছিলাম। বলে, হ্যাঁ বেটা, তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখলাম আবার যেখানে রেখেছিলাম ওখানেই তুমি এসেছিলে, জানি না। ওগো আম্মা জান, আমি যখন আপনার বলে হাতে শুয়ে তোমার সামনে ছিলাম, আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আমিন পৃথিবীর জমিনে অবতরণ করলো। আল্লাহ বললেন, জিবরাইল, আমি নবীকে সাইয়্যিদুল মুরসালিন বানাবো, খাতামান নবিয়্যিন বানাবো, আমার নবী দোনো জাহানের মালিক ও মুক্তার হবে। জিবরিল চলে যা, আমার নবীকে 3 দিন বসে কোলে তুলে নে জিবরিল। আকাশ মার্গে ঘুরে ঘুরে কোন জায়গায় ইরাক ইরান হবে, পাকিস্তান আফগানিস্তান হবে, ভারত কোন জায়গা হবে, বাংলাদেশ কোন জায়গায় হবে, কোন জায়গায় জর্ডান ফোলান হবে, ইরাক ইরান কোন জায়গা হবে, আমেরিকা কোথায় হবে, এই গোটা বিশ্বটা দেখে দাও। আল্লাহর নবী আপনার ডাক দেয়া বলে, আম্মা জান, এই 3 দিন বয়স আমি আমার আপনার বারে হাতে জিবরিলের
কোলে আমি গোটা বিশ্বটা ভ্রমণ করেছি, 3 দিন বয়সে আমি আব্বার কবর জিয়ারত করে গেছে। আর তুমি চালাকি করবে হবে না, আমি 3 দিন বয়সে আমার আব্বা জানের কবর দেখে গেছে। হযরত আমিনাকে বলে, আমিনা আমার পায়ের তলে যদি পাথর পড়ে আমি খাম হব, তোমার কি মনে নাই আল্লাহ আমার খাতিরে তোমার পায়ের তলার পাথরকে আল্লাহ মোমবাত বানিয়ে দিয়েছিল, তুলোর মতো বানিয়ে দিয়েছিল। আমার তো আর আপনার পায়ের তলার আপনার বলে হাঁচা পাথর কিছু হবে না। যাই হোক, অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী সেখানে বক্তৃতা করলেন, আমার নবীকে নিয়ে চলে যাওয়া হলো। আমার বিশ্ব নবীকে আপনার নিয়ে গিয়ে হযরত আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নবীজিকে আপনার ডাক দিয়ে বলে, ও বেটা মোহাম্মদ, এই দেখো তোমার আব্বা, তোমার আব্বা আব্দুল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহর কবরের কাছে দাঁড়িয়ে আপনার বলে হাতে জিয়ারত করলেন 6 বছরের সন্তান। নবী আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, আমাকে এতিম বানিয়েছো। আল্লাহ, আমার আব্বা জানের চাঁদ মুখ দেখতে পেলাম না। আয় আল্লাহ পাক, আমার বুকে ধৈর্য দাও, আমি যেন পাহাড়ের মতো স্থির থাকতে পারি। আল্লাহর নবী জিয়ারত কমপ্লিট করে আসতে পারেনি, আব্বা জানের কবর ধরে কাঁদে। আব্বা আমাকে একবারের মতো তুমি কোলে নিলে না। আব্বা, তোমার মহব্বত কি জিনিস বাড়িতে বুঝতে পারলাম না। আব্বা, আল্লাহ আপনাকে ভালো রাখো। এই বলে আমার নবী যেমনি ঘুরতে যাবে, হঠাৎ করে আমিনা যেন আপনার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হযরতে আমিনার কাছে বিশ্ব নবী দৌড়ে আসলেন। উম্মে আইমান ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, তোমার আম্মা জানের কি হলো দেখো একটু তাড়াতাড়ি। আমার নবী আম্মা জানের কাছে এসে দেখতেছে আমার আম্মা জান যেন আপনার বলা হয়েছে জ্ঞান হারার মতো হয়ে গেল। আমার নবী বাচ্চা ছেড়ে হাত উঠিয়ে ধরে, আর আমার নবী বলে, আম্মা, আমি যে মোহাম্মদ তোমার এতিম বেটা, আমার আব্বা নাই। ও আম্মা জান, তোমাকে মা বলে ডাকি, আর আমার আব্বা জানের বিয়োগ ব্যথা ভুলে যায়। আমি আমার পরের বাড়িতে মানুষ হলাম, মাত্র 2টি বছর হলো গো মা, তুমি একবার আমাকে মোহাম্মদ বলে আপনার কাছে ডাকো। মা বলে আপনার ডাক দিয়ে বিশ্ব নবী জড়িয়ে ধরে মায়ের আপনার বলে হাঁচে একবার গালে চুম্বন দেয়, একবার কপালে চুম্বন দেয়। মা আমিনা হাতের ইশারা করে বলে, বেটা মোহাম্মদ, আমার অবস্থা ভালো নাই। আমার নবী আপনার বলে হাঁচে তাড়াতাড়ি পা ডলে হাত ডলে, মাথায় আপনার বলে হাঁচে হাত বোলাই। আর নবী বলে, আম্মা জানি একবারের মতো আমাকে দেখো, তোমার এতিম বেটা, তোমার মোহাম্মদ যে রাস্তার গলি গলি কেঁদে বেড়াবে, ও মহাজননী, তুমি আমাকে একবার দেখো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে মা আমিনার আপনার হাত ধরে কাঁদতেছে। এই অবস্থায় এমন হলো আমি না আর তাকিয়ে দেখতে পেলেন না। হঠাৎ করে উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, বলে, উম্মে আইমান, খালা আম্মা জান, আমি কি জগতের বুকে এতিম হয়ে যাব নাকি? আমার আম্মা জান উঠবে না, আমার আম্মা জান কোলে নেবে না নাকি? আমার নবী আপনার বলে হচ্ছে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর ফেরেশতারা বলে, আয় আল্লাহ পাক, তোমার নবীর কান্না সহ্য করতে পারি না। গাছের পাতা পর্যন্ত নবীর কান্নায় ঝরে পড়ে। ফেরেশতারা বলে, আল্লাহ পাক, তুমি নবীকে কি বানাবা? আমার আল্লাহ পাক বলে, নবীকে আমি এতিমদের সর্দার বানাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আবার নবী মার কাছে থাকতে থাকবে, নাক আপনার ধরে, নাকের শ্বাস প্রশ্বাস কেবল বন্ধ হবে। শেষ পর্যন্ত এমন হয়ে গেল, আমার নবীজির দিকে এক পলক তাকিয়ে মোহাম্মদ, তুমি ভালো থেকো বলে আমি না আপনার ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া
যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যার তুমি এত যত্ন রাখিলে ভাবে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলে, আজ তোমার ফাঁকে দেয়া, আজ তোমার ফাঁকে দেয়া পাখি যাবার অড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যাহাত আত্মীয় স্বজন, তাহা ছেড়ে একা চলে, তাহা ছেড়ে একা চলে যাবে সব কাফন পড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর মাটির বেচাখানি, চতুর দেখা মাটি তোমার বাঁশের চাওনে, কেমন করে থাকিবি ভাই রে, কেমন করে রইবি ভাই রে, অন্ধকার কবরে, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দয়ার হাবিব রহমতের ভান্ডার দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবীর সামনে হযরতে মা আমিনার লাশ, একদিকে আব্বার কবর, একদিকে মায়ের লাশ, কে নিবে খবর, কবর খনন করার মতো কেউ নাই। দয়ার নবীর দুঃখ ভরা জীবন, এত দুঃখ, উম্মে আইমান জড়িয়ে নবীকে ধরলো, বেটা মোহাম্মদ তোমার মতো ইতিম আর কেউ নাই, তুমি বাপ হারা, আমি তোমার মাকেও হারিয়ে ফেললাম, বেটা মোহাম্মদ তুমি আমাকে খালা আম্মা বলো, বেটা আমি তোমাকে মায়ের মর্যাদা দিতে পারবো না, তবুও তুমি আমাকে খালা বলে মায়া আর মর্যাদা তুমি পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের নবী, আমার আপনার বলা হচ্ছে বিশ্ব নবী, মার কাছে আপনার দাঁড়িয়ে নবীর বাক বন্ধ হয়ে গেল। নবী লাশ দেখতেছেন, ছোট বাচ্চা ছেলে 6 বছর। নবী আমার বলছেন আম্মা, ও আমার খালাম্মা উম্মে আইমান, চলেন আম্মা জানকে দাফন করি। নবী আমার আপনার নিজের হাত দিয়ে নবী আমার বালু টানলেন, নিজের হাত দিয়ে কবর খুঁড়ে মা আমিনাকে কবরে রাখলেন। রাখার পরে দাফনের কাজ সমাপ্ত করে আপনার বলে আছে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আল্লাহ আমার মাকে আল্লাহ মাটিতে রেখে দিলাম, আল্লাহ তোমার ইচ্ছা মতে আমি আপনার তোমার কাছে পৌঁছে দিলাম। কারণ যেই দিন আব্দুল্লাহ ইন্তিকাল করে সেই দিন বলেছিল, আল্লাহ আমি বাণিজ্য করতে এসে আর ঘুরে যেতে পারলাম না,
আমার সন্তানকে আপনার দেখতে পাবো না, আমার বিবিকেও দেখতে পাবো না। আল্লাহ এমন একটা সিচুয়েশন করবে, আমার বিবি যেন আমার পাশেই দাফন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল করে নিয়ে চলো। হযরত আপনার বলে আছে বিশ্বনবী মায়ের লাশের কাছে দাঁড়িয়ে, আপনার বলে আছে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন, জান আপনার ভরে দোয়া করলেন। নবী দোয়া করতে করতে নবীর চোখের পানিতে বালুকা রাশি ভিড়তে আরম্ভ করেছে। নবী আমার শেষ পর্যন্ত আমার নবী বলেন, আম্মা আমি চলে যাচ্ছি আবার মক্কা মদিনা, কিন্তু মা আমি যে বাড়িতে ঢুকতে পারবো না, আমি কাকে আম্মা বলে ডাকবো? আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকবো, কেউ যে আমাকে লাল বলে ডাকবে না। আমি তো চলে যাব, কিন্তু আমাকে কে কোলে নিবে? আমাকে বাঁচাধন কে বলবে? মা আমার যে ইচ্ছা করছে না, কিন্তু মা তুমি আমাকে বিদায় দাও। আমি যদি মক্কার গলি গলি আম্মা আম্মা করে চিৎকার করি, মা কেউ আমার গালে মুখে চুম্বন দেবে না, আমাকে কেউ আদর করবে না, আমার হাতটা ধরে কেউ নিয়ে যাবে না। মা তুমি আমাকে এতিম করে দিয়ে চলে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আল্লাহর নবী এইভাবে যখন কাঁদছিলেন, আল্লাহর জঙ্গলের পশুরা পর্যন্ত কেঁদে কেঁদে খাবার বন্ধ করে দিল। আল্লাহ তুমি দুজাহানের নবীকে এতিম বানালে, এতিমদের সর্দার আল্লাহ, নবীর দুঃখ আর আমরা সহ্য করতে পারছি না। ওই জায়গাতে আবু জেহেল হাজির। আবু জেহেল বলছে, মোহাম্মদ তোমার জীবনের সব শখ মিটে গেছে, তুমি আর কোনোদিন আব্বা পাবে না, মা পাবে না, তুমি তো লেজ কাটা হয়ে গেলেন। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী আপনার দুঃখ ভরা জীবন, আর আবু জেহেল কটূক্তি করছে। বাপ এই আবু জেহেল হচ্ছে নবীর চরম শত্রু। তাই আপনাদের কাছে আমি নবীর আপনার জীবন চরিত্র নিয়ে আলোচনা করছি। আমি গতকাল বলেছিলাম ইনশাআল্লাহ আগেও বাড়াবো। আজ আপনাদের কাছে বলেছিলাম এই ঈদগাহার উন্নতি কল্পে জালসা আমি 5000 করে 5টা ব্যক্তি নিব। আল্লাহর কোন বান্দা বান্দি আছে আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেমী, আমার নবীর ভালোবাসাতে একজন কোন আল্লাহর বান্দা নবীর মহব্বতে 5,000 টাকা ওয়াদা করতে পারবেন বা নগদে দিতে পারবেন? আছেন কোন আম্মা জান? আমার নবীর মহব্বতে কিয়ামতের দিন নবী ছাড়া কেউ কোনারা পাবেন না। আমার নবী আপনাকে আমাকে ধরে ধরে পার করবে। ওই নবীর ওয়াস্তে দিয়ে বলেছি, নবীর আপনার বলে আছে ওয়াস্তে দিয়েছি, আমার নবীর আপনার ওয়াস্তায় একজন আল্লাহর কোন বান্দা বান্দি 5,000 টাকা দিতে পারবেন? আছে? সুবহানাল্লাহ। হাজী সাহেব সুবহানাল্লাহ, কি নাম? আব্দুল মান্নান হাজী সাহেব সুবহানাল্লাহ, নবীর কবর জিয়ারত করে এসেছে। আমার নবী বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করলো আমি তাকে শাফাত করা আমার জন্য ওয়াজিব। জোরে বল সুবহানাল্লাহ। আমিও অধম গুনাহগার, আমিও রবিউল আউয়ালের আগে উমরা করে আসলাম। আমার ছেলে 5 বছরের, আমার স্ত্রী, আমার মা, সবাইকে নিয়ে করে এসেছি। যাবেন, জান ভরে যাবে সোনার মদিনা। দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, বেরিয়ে আসতে ভুল যাবেন। আরে কোন জায়গা দেখলে জান্নাত উপভোগ হবে। আল্লাহ তুমি কি বেহেশতের বাগান বানিয়ে রেখেছো, রিয়াজুল জান্নাহ, যেখানে নামাজ পড়লে দুনিয়া কি জান্নাতের মাকান। ওখানে আল্লাহ যার নসিব ভালো তাকে ওখানে পৌঁছায়। তো বাপ হাজী সাহেব আব্দুল মান্নান সাহেব উনি 5,000 টাকা নগদি দান করেছেন। ওনার একটা জোড়া হবেন কেউ? আল্লাহর একটা বান্দা 5 জন নিব। 5 জনের কাছে বেশি লাই, আমি 5 মিনিট আপনাদের সময় ব্যয় করব। আছে কালকে বেশি চাপ দিনি মা। ওগো জননী, আপনার কাছে হাত বাড়িয়েছি মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তে দিয়েছি। মা ফাতেমার ওয়াস্তা আসুন বেশি লাই আপনারা। 5টা ব্যক্তি 5,000 টাকা করে, আর মাজান আপনারা 10 জন ব্যক্তি 1,000 টাকা করে দেন। আল্লাহর বান্দি 1,000 টাকা করে আমাদের কমিটির ছেলেরা যাবে, আপনারা দিবেন 1,000 টাকা করে, কিংবা সিমেন্ট 5 বস্তা 10 বস্তা। আল্লাহর বান্দাদের কাছে 5,000 টাকা করে হাত বাড়িয়েছি। একটু আসুন বা একটু আসতে হবে। একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 5,000 টাকা, কারণ আমার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যাবে?
নাবি ছাড়া আল্লাহ পাবেন না, নাবি ছাড়া জান্নাত পাবেন না। একজন আল্লাহর কোন বান্দা বান্দি ৫,০০০ টাকা একটু হাতটা বাড়ান, একটু দিলটা নরম করেন। বাপ নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছে, সেই নবীর জীবনী শুনছেন। আরেকজন ব্যক্তি হাজী সাহেবের মতো একটু মার্দে মুজাহিদ, আব্বা জানের নামে, মায়ের নামে, পিতার নামে, সন্তান সন্ততির নামে একটু দান করবেন। আমি আপনার গুনাহগার অধম বান্দা আল্লাহর দরবারে হাত তুলবো আপনাদেরকে নিয়ে। একজন আর ৫,০০০ টাকা একটু হাতটা উঠান না, একটু দেখতে চাই। আজ না হয় আপনি পরে দিবেন, যখন কাজ হবে তখন দিবেন। আর 10টা মা আপনারা 1,০০০ টাকা করে দিবেন। আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই হাত আপনাদের দরবারে যাবে, আপনারা কেউ ফিরিয়ে দিবেন না। কারণ আজ দ্বিতীয় দিন, আগামী কাল শেষ হয়ে যাবে। কারণ এই জালসা আর হয়তো 1 বছর পেতেও পারেন, না পেতেও পারেন। কখন কার মৃত্যু আসবে, আইনামা তাকুন ইদরকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি যদি শক্ত দুর্গের ভিতরে থাকো তবুও তোমাকে মৃত্যু হাতছানি দিবে। অতএব মৃত্যু হয়ে গেলে আর এই নসিব জুটবে না। নাই কেন আল্লাহর বান্দা? একটা আল্লাহর বান্দা 5,000 হবে না? একটু বলেন না গো, একটা বলেন একটু জোরে। হাতটা আপনার উঠান দেখি মহব্বতে। একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেখতে চাই। আল্লাহর কোন বান্দা হাত উঠাবে? একজন। 5 চেয়েছি, একজন হয়েছে। যতক্ষণ 5 জন না হবে আমি আপনার বক্তৃতাও শুরু করব না। যারা দিবেন নিয়াত করেছেন একটু চটচটি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, একটু মহব্বতে। আরে নবে ছাড়া আল্লাহ বাবা না রে দিওয়ানা, নবে ছাড়া আল্লাহ পাবে না, নবে ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবে ছাড়া জান্নাত পাবে না। আল্লাহ পাক কোরআনে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আল্লাহ পাক কোরআনে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আগে ধরো নবীর দমন খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে জোরে নবীর দাঁড়ে না তো শিরে হারে তাহারা, আগে জোরে নবীর দাঁড়ে না তো শিরে হারে তাহারে, তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর জানে বলেন হযরত দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একজন নবী হবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না।
মাদের কাছ থেকে হয়তো কয়েকটা কলমা আপনার কলম এসেছে। আমি মা আপনাদের কাছে করজোড় নিবেদন করব, এটা ঈদগাহ, এটা ব্যক্তিগত জায়গা না, এখানে সবাইকে আসতে হয়, তাই না? অতএব এখানে কোনো ব্যক্তিগত নিয়ে দান করবেন না, এটা যা দান করবেন লিল্লাহের জন্য, আল্লাহর জন্য। হিংসা মনোভাব কেউ না রেখে, সবাই আমরা মুসলমান, সবাই একই প্ল্যাটফর্মের লোক। আসুন আমরা সকলে একযোগে এই ঈদগাহকে আপনার বলা হচ্ছে সৌন্দর্য করি। মা আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছিলাম 10 জনের কাছে, আমি জানি না কত হয়েছে, হয়েছে কত গণছেন? গণা হয়নি, কিন্তু মা 10,000 দিতে হবে আপনাদেরকে, আর আপনাদেরকে 5,000 করে 5টা, বেশি না, একটা হয়েছে। একজন আল্লাহর বান্দার একটু হাতটা উঠান। হ্যাঁ গো, এতগুলো লোকে হাত উঠবে না। হ্যাঁ, ঈদগাহার জন্য 5,000 খুব বেশি হলো? 5,000 টাকা দেওয়ার মতো লোক একটু হাতটা উঠান। আমি খাস করে দোয়া করব আপনার কাছে, একটু আল্লাহর বান্দা একটা হাত উঠান, খাস করে দোয়া করব। আমার আব্দুল মান্নান সাহেব, হাজী সাহেব, তিনি প্রথমেই 5,000 নগদ দিয়েছেন। জানি সকলের নগদ নাও হতে পারে, বাকিতেও দিতে পারেন, লিখিয়ে দিতে পারেন। মহিলাদের দিক থেকে 4490 টাকা, তার মানে 4500 ধরে, তার মানে আর 5,500 দরকার। মা আপনাদের কাছ থেকে 10,000 চেয়েছিলাম, 4,500 মতো হয়েছে, আর 5,500 আপনার একটু চট জলদি। আরে 5টা মেয়ে যদি 1,000 করে দেয় 5,000 হবে, একটু যান। 10টা কলম 1,000 করে চেয়েছি, এটা তো 100-250-এর আপনার কলম। আসুন একটু দেখতে চাই মহব্বতে আল্লাহর বান্দা বান্দি, একটু হাতটা বাড়ান। 5,000 টাকা, আসুন ভাই। মা আপনারাও দিতে পারেন 5,000 টাকা, কেউ যদি দিব মনে করেন আপনারাও দিতে পারেন। 10 বস্তা সিমেন্ট দিব মনে করেন আপনি দিতে পারেন, কারণ কিয়ামতের দিন পর্যন্ত এই ঈদগাহ থাকবে। পৃথিবী সব ধ্বংস হবে, দুটো জিনিস ধ্বংস হবে না, একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। এই সিমেন্ট গুলো, এই রড গুলো, এই পাথর গুলো কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর দরবারে, এরা ধ্বংস হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ আমার নির্মাণকারী তোমার বান্দাবান্দিকে জান্নাতে না দিবা। অতএব আমাকে যারা তৈরি করেছে আমি তাদেরকে নিয়েই জান্নাতে যাব। আপনার বেটা কাজে লাগবে না, মা কাজে লাগবে না, বিটি কাজে লাগবে না, কেউ লাগবে না, কিন্তু লাগবে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কাজে লাগবে রাসূলুল্লাহ। আসুন, এর জন্য রাসূলুল্লাহর মহব্বতের কথা আপনাদের কাছে তুলে ধরেছিলাম, নবীর ওয়াস্ত দিয়েছিলাম। আসুন মাত্র 5,000 করে, আর 4 জন ব্যক্তি একটু হাতটা বাড়াবেন আল্লাহর ওয়াস্তে, নবী পাকের সাদকায়, নবী পাকের মহব্বতে। যারা নবীকে ভালোবাসেন, নবীর প্রেমিক, আশিক, নবীর চাহনেওয়ালা, মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গহীন অন্ধকার কবরে যারা গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা। আমার নবী সব হারালেন গো উম্মতের জন্য, আর আপনি আমি সামান্য 5,000 টাকা হারিয়ে দিতে পারছি না। নবী নিজের মা হারালেন, বাপ হারালেন, দাদা হারাবেন, সঙ্গ হারাবেন, নিজের মাতৃভূমি মক্কা হারিয়ে মদিনাতে চলে গেলেন। নবী আমার কত ধৈর্য ধরেছেন এই ইসলামের খাতিরে, উম্মতের জন্য। আসুন একটা কোন আল্লাহর বান্দা বান্দি আর 5,000 টাকা একটু হাতটা উঠান। ওই ঠিকাদার, ঠিকাদাররা চুপচাপ আছে, কি করে হবে? কাল দিবে তো, কালকেই তো সবাই দিবে, তাহলে আজকে আর বলার দরকার কি? বলেন বলেন, আরে আজকে যখন চাহাচ্ছি তখন বলেন না। একটা ঠিকাদার বলেন ভাই, বলেন দেখি কি নাম আছে ঠিকাদারের? রাহিম, রাহিম আছে, হেলাল উদ্দিন, আব্দুর রহমান, আনোয়ার, নামগুলো দারুণ গো। আনোয়ার
মানে হচ্ছে নূরের জমা আনোয়ার মানে আলো, রহিম মানে দয়ালু। আর কি কি বললেন? হেলাল মানে নতুন চাঁদ, রহমান মানে দাতা। নাম তো দারুণ, আর সবাইকে চুপচাপ আছে। ওই রহমান ভাই কোনটা হাত উঠান তো, দিতে হবে না টাকা। আপনি দেখি আপনার চেহারাটা দেখবো। সুবহানাল্লাহ, দারুণ চেহারা তো। হ্যাঁ, হাজী সাহেবের ছেলে, এই হাজী সাহেবের ছেলে আব্দুর রহমান। আল্লাহ পাকের কাছে দুটো নাম খুব পছন্দ, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তো রহমান আল্লাহর গুণবাচক নাম, রহমান মানে দাতা, ফার্মা বারদার। তো রহমান ভাই আজকেই দিয়ে দেন, কাল দিবেন পরে দেন 5,000 টাকা। যখন চেহে ফেলেছি আপনাদেরকে নিয়ে দোয়া করব, বলেন দেন, দোয়াটা করে দিই। আসুন বলেন কত? 5। এই লেখেন আব্দুর রহমান ভাই 5,000 টাকা। নারে তাকবীর, জোরে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, আব্দুর রহমান ভাই সাহেব জিন্দাবাদ। 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা, ও আর যদি 5,000 হয়ে যায়, এখানে বড় ঠিকাদার আব্দুর রহমানই বড়, তাহলে তো 10,000 দরকার ছিল, ভুল হয়ে গেল। যেটা হয়েছে হয়েছে, আবার কাল 5,000 দিয়ে দিবি, তাহলে ঠিক আছে। আর আব্দুর রহিম ভাই কই? আব্দুর রহিম ভাই দেন 5,000 লেখাবো। আয় নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, আব্দুর রহিম ভাই সাহেব জিন্দাবাদ। 5,000 টাকা দাতা, তাহলে 3টা হলো। আর একটা ঠিকাদার, 4টা নাম বললাম না? আব্দুর রহমান হলো, আব্দুর রহিম, আর হেলাল, হেলাল উদ্দিন মানে দিনের নতুন চাঁদ। নতুন যে চাঁদ উঠে ওর নাম হলো হেলাল। আর এমনি চাঁদ মানে হচ্ছে আপনার মুন মানে চাঁদ ইংরেজিতে, আর আরবিতে কামার। আরবিতে কামারুন মানে হচ্ছে চাঁদ, আর নতুন চাঁদকে আরবিতে বলা হয় হেলাল, মানে নতুন চাঁদ উঠে তার নাম হলো হেলাল। নামটাও ভালো, হেলাল উদ্দিন, দিনের নতুন চাঁদ। দারুণ নাম গো। আপনাদের দেশের নাম ভালো পেলাম। হ্যাঁ, আর গত পরশুদিন ছিলাম ওই ইয়াতে ভগবানগুলার পাশে জায়গা নওদাপাড়া। তো কার নাম সেন্টু, কার নাম মুন্টু, কার নাম ঝুন্টু, কার নাম পিন্টু, এই রকম ধরনের নাম। আমাদের গ্রামে নাম আছে কি জানেন? গুছনা, আফজানা। কয়েকদিন আগে দিনাজপুরে জালসা করতে গেছি, তো আমাকে টাকা দিতে এসেছে, তো বলছে হুজুর আমার নাম বাম্পার। আমি বলছি হ্যাঁ রে, তোর বাপ বাম্পার রাখলো কেন? তা বলছে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করছে, যে নাম জিজ্ঞেস করছে গোটা পাড়াতেই আছে। আব্দুল সত্তার পাড়াতে, আব্দুল গাফফার পাড়াতে, আব্দুর রহমান পাড়াতে। তো এর জন্য বাপ আনকমন নাম রেখেছে, যা এলাকাতে নাই। আমি বললাম এলাকায় নাই না, তোদের অত্যাচারে গাড়ি চালানো যাচ্ছে না? হ্যাঁ, গোটা বাম্পার এমন করে দিয়েছে 7টা 8টা করে পরপর, আর তোদের জন্য গাড়ি চালা যাচ্ছে না। তুই বলছিস যে কি আনকমন নাম? মানে স্কুলের সামনে বাম্পার, হাসপাতালের সামনে বাম্পার, বাড়ির সামনে বাম্পার, শুধুই তো বাম্পার। তো বাপ ভালো নাম হেলালউদ্দিন ভাই কই? ওই হেলালউদ্দিন, নতুন চাঁদ। 5,000 লেখেন। না রে তাকবীর। আরে কেরানি সাহেব বলেছে দেখলে লিখেন। ও আপনি লিখছেন না, জরিমানা আপনাকে দিব, লাগবে 5,000 করে ধরে যান। 5টা হবে, তখন আপনার বুঝে নিব কড়াই কোনটা। রাহিম, আব্দুর রহিম।
আব্দুর রহিমের আব্বাজান ইন্তিকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 5,000 টাকা ওয়াদা করেছে, 5 টাকা আজকে দিল, কালকে দিবে 5,000। আর আব্বাজানের জন্য দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ এখনই দোয়া করব। একটা হলো আব্দুর রহমান, একটা আব্দুর রহিম, একটা হেলাল উদ্দিন, আর একটা কে ছিল যে, আর একটা আনোয়ার। আনোয়ার সাহেব কই? ঠিকাদার লাই, এমনি জমিদার। আর একটা হচ্ছে লালটু ঠিকাদার। কই লালটু সাহেব? মাথায় পাক মানে ওটা নাকি? হ্যাঁ কই? এটাই। ও তার আপনি বলে দেন না, না কালকে দিবেন, আজকে সাহায্য যখন দিয়ে দেন, ও সময় নষ্ট করেন না। আরে দেন না, 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে সালাত, 10 বস্তা সিমেন্টের দাতা লালটু শেখ, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে 4টে হয়েছে। আনোয়ার সাহেব কই? আনোয়ার সাহেব 5টা। তো আপনাদের মধ্যে আরেকটা দিয়ে দেন, তাহলে 5,000 হয়ে যাক। এই 5,000 করে 5টা হয়ে যাক। আর আমি আব্দুর রহমানের আব্বাজানের জন্য একটু দোয়া করব। মা, আপনারা 10টা পারলেন না, 10 জন মার কাছে 1,000 টাকা করে চেয়েছে, লক্ষ্মী ভান্ডারের টাকা। দোয়া করব দিদি যেন আপনাদের 2,500 টাকা করে মৌলবীদের মতো। হ্যাঁ, দিদিকে বলবো, দিদি আমার মা বোনরা অসহায়, হাত খরচ হয় না, 1,000 দিলে তো ওদের কসমেটিকেরই ভাড়া উঠবে না। একটা কসমেটিকের দামই তো 300-400, তো আপনি 2,500 করেন, দোয়া করব। গোবরাতে গত বছর বলেছিলাম যে আপনাদের জন্য দোয়া করবো যেন 1000 হয়, ওখানে ছিল। হ্যাঁ, তো দেখছি যে এই বছর 1000 হয়েছে। দিদিকে বলবো আপনাদের করে দেখ 2,500। বেতন আপনাদের হলে আমাদের লাভ নাকি? আপনাদের হলে আমাদের তো কোনো অসুবিধা নাই, যার টাকা হবে আমাদের লাভ আছে। কেন? টাকা থাকলে তো দিবে, না থাকলে কি দিবে? তো দোয়া করবো। আর যদি মন খারাপ করি, আর যদি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়, কত খাটনি দেখবেন। হ্যাঁ, 1,000 টাকা করে 10টা মা যাদের টাকা ঢোকে, ভাই আপনি ঢুকবেন, খাতা কলম নেন, 10টা মার কাছে যাইয়া বলবেন তুমি লিখে দাও লক্ষ্মী ভান্ডার যার ঢোকে। যার ঢোকে না তার কাছে দিবেন না, ওর ইচ্ছা মতো। আর যার ঢোকে তার কাছে দিবেন, জিজ্ঞেস করবেন ঢোকে কি ঢোকে না। ও যদি মিথ্যা বলে যে ঢোকে না, তখন আপনি বুঝবে আল্লাহর কাছে জবাব দিবে। এই যান যান যান, এই আমি যা বলছি তাই শুনুন, যান এদিকে ঢোকে, 10টা লিখে নিয়ে আসবেন। যান তাড়াতাড়ি যান, এই যান। যার ঢুকে সে 1,000 দিবেন, ঢুকলে না ঢুকলে দিবেন না। লক্ষ্মী ভান্ডার ঢুকে 1 মাস পরে দিবেন, শুধু লিখিয়ে দেন, কমিটির ছেলেরা আদায় করে নেবে। এই ঈদগাহ আপনাদের টাকা দিয়ে হবে 10টা মা, ইনশাআল্লাহ। আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। মা গেল ছেলেরা, আপনারা 10,000 টাকা দিবেন, 1,000 করে 10 জন দোয়া হবে। একবার সবার জন্য একটু ছোট্ট করে দোয়া হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে এই রাত্রি বেলাতে আপনার গহীন অন্ধকার কবরের আযাবের দিকে লক্ষ্য করে গল্লা হাত তুলেছি। আয় আল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আপনার আব্দুর রহিম, হেলাল উদ্দিন সহ আয় আল্লাহ আপনারা বলে আছে লালটু ঠিকাদার, আরো যে যা পেরেছে, আব্দুল বান্নান সাহেব, হাজি সাহেব এবং মা বোনরাও 100-200 করে যে যা পেরেছে দান করেছে। আল্লাহ তাদের সকলের দানগুলোকে কবুল করে দিন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনে বলা জমিনে দাফন করে দিন, আসমানে বলা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। আল্লাহ পাক বিশেষ করে আমাদের আব্বা মা গহীন অন্ধকার কবরে চলে গেছে, নাবির সদকায় মাফ করে দিন। আল্লাহ আব্দুর রহিম ভাই মা বাপের কথা মনে করে আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার আব্বাজান নাই, ইন্তেকাল করে চলে গেছে, তার আব্বাজানের কবরকে জান্নাতুল ফিরদাউসে টুকরো বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد मोहम्मद हरदम ज़बान काला पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। হয়ে গেছে, শুধু কি গজলই বলবো আর কত বলবো গজল? তো মা বোন কত আপনার কই ছেড়ে গেল, কই আমার ওই গো হারিয়ে গেল যে ওরা বাইরে কেন গো, বাইরে কেন? এখানে এত জায়গা থেকে বাইরে মহিলা, হ্যাঁ গো আপনাদের এখানে জায়গা হয়নি? আচ্ছা আপনাদের যারা আপনারা এসেছেন 10 জন ব্যক্তি আপনার মাত্র 2000 টাকা করে দিতে পারবেন, 2000 টাকা করে। আজ আর চাইবো না, আপনাদের কাছে মাত্র 2000 টাকা করে 10 জনের কাছে নিব, নিয়ে দোয়া করব। মাত্র 2000 টাকা। একটা কলম একজন বলেন তো নাম্বার 1 কে হচ্ছে? একজন আল্লাহর বান্দা বলেন আমি 2000 টাকা দিব। একটু তাড়াতাড়ি আসেন, অল্প চাইবো, বেশি না। কত বাবজি? আজ 1000, কাল 1000। কি নাম? লাল মোহাম্মদ, ইয়ার মোহাম্মদ। ইয়ার মানে বন্ধু, মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বন্ধু। নাম যেমন কামো তেমন দিয়েছে 2। আপনার 1000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে, রুজি করে বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ব্যক্তি দেন 2টা, আপনার 10 জনের কাছে বেশি লাগে 2000 টাকা করে। 5000 আর নিব না, মাত্র 2000। আর মাত্র 9 জন। 2 নম্বরে কে হবে? সৌভাগ্যবান দেখি আল্লাহর কোন বান্দাবান্দি। মাত্র 2000 টাকা। আল্লাহর বান্দাবান্দি আপনাদেরকে নিয়ে হাত তুলবো, খাস করে আল্লাহর দরবারে। আজ গুরুত্বপূর্ণ রাত্রি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আপনারা শুনছেন। মাত্র 2000 টাকা করে, বেশি লাই 10টা লোক। একজন আল্লাহর বান্দার দাঁড়াতে পারবেন না? মাত্র 2000 টাকা দিতে পারবেন না গো? একটু হাতটা উঠান। আগামী কাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, কমিটি যখন কাজ করবে। না থাকলে পকেটে। একটু আল্লাহর দরবারে আপনার বলা হয়েছে আল্লাহর উপরে বিশ্বাস করুন। আল্লাহ বলছে আমার বান্দারা যে ব্যক্তি আমার উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। নাই টাকা তো কি হবে? আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহ আমি তোমার রাস্তায় দিলাম, তুমি আমাকে দেওয়ার ক্ষমতা দাও, অবশ্যই দিবে। আর নাই কেউ। মাত্র 2000 টাকা। মায়ামি না তোমার ঘরে এসে চাবালো না, মায়ামি না তোমার ঘরে এসে চাবালো না। যারে নরের এক ঘালকে, যারে নরের এক ঝালকে চমকাই মাতা মহাদিনা, মায়ামিনা তোমার ঘরে এসেছে বালনা, মায়ামিনা তোমার ঘরে এসেছে বালনা। 12 রবিউল আউয়াল
এলেন নবী ধরার বকা বারই রবিউল আউয়াল এলেন নবী ধরার বকা দরবারে দুই হাত তুলে দরবারে দুই হাত তুলে করে নবী উম্মতের সব কামনা আমায় আমিনা তোমার ঘরে এসেছে বালনা আমায় আমিনা তোমার ঘরে এসেছে বালনা নামে মোহাম্মদ লিখায়া আছে কোরআন বেদ পড়ল নামে মোহাম্মদ লিখায়া আছে কোরআন বেদ পড়ল সে নবীর নামে জাপিলে সে নবীর নামে জাপিলে কাজ কি হতে হবে না আমায় আমিনা তোমার ঘরে এসেছে বালনা আমায় আমিনা তোমার ঘরে এসেছে বালনা दुनियात खेरबे आखिरत जन्नत पाबे दुनियात खेरबे आखिरत जन्नत पाबे আর যারা হবে দিল থেকে প্রিয় নবীজির দিওয়ানা আমায় আমিনা তোমার ঘরে এসেছে বালনা লক্ষ্যের ভান্ডার দেয়নি ঢোকেনি তো ঢুকবে তখন দিবে এখন দিবে কেন আমি তো এখন চাইনি ক বছর ঢুকবে না এই মাসে ঢুকবে না ঢুকবে না আরে আমি লিখিয়ে দিতে বলেছি যখন ঢুকবে তুলে দিবে লক্ষ্মী ভান্ডারের টাকা এখন ঢোকানি পরের মাসে ঢুকবে হ্যাঁ গো ঈদগাহ তৈরি হবে না মিনার হবে না হ্যাঁ 2000 টাকা করে 10টা লোকের কাছে চেয়েছি হ্যাঁ গো এই রাত্রে এখনই যদি আপনার পেটে ব্যথা